এক সেনাবাহিনীর অফিসার তার সন্তানরে নিয়ে আসছে আমার কাছে, হুজুর ছেলেটারে মাদ্রাসায় ভর্তি করাবো। বললাম, আপনি সেনাবাহিনীর অফিসার, আপনি ছেলেটাকে কেন মাদ্রাসায় দিয়েছেন? আপনি তো সেনাবাহিনী বানাবেন। বলল, হুজুর নিয়ত তো ছিল ছেলেকে সেনাবাহিনী বানাবো, কিন্তু ঘটনা কোথায় দাঁড়াইছে জানেন? গত 1 মাস আগে আমার বাবা মারা গেছে। ইমাম সাহেব আমার বাবার জানাজার নামাজ পড়ছে, ইমাম সাহেব বাবার জন্য দোয়া করছে, কিন্তু জানেন হুজুর, ইমাম সাহেবের চোখে আমার বাবার জন্য কোনো পানি দেখি নাই। ইমাম সাহেব যে দোয়া করছে আমার বাবার জন্য, তার চোখের মধ্যে কোনো পানি দেখলাম না। আবার চিন্তা করলাম, আসলেই তো কথা বাস্তব, ওনার পানি কেন আসবে? ওনার সাথে তো আমার বাবার কোনো সম্পর্ক নেই। উনি তো ইমাম হিসেবে, উনি দায়িত্বশীল, সেই হিসেবে উনি নামাজ পড়াই দিয়েছেন। কিন্তু হুজুর, এই জানাজার নামাজটা যদি আমি সন্তান পড়াইতাম, আমার সামনে যদি আমার বাবার জানাজার লাশটা থাকতো, আর আমি যদি বাবাকে শেষ বিদায় দিচ্ছি এটা ভেবে যদি জানাজার নামাজটা পড়াইতাম, হুজুর আমার তো মনে হয় ইমাম সাহেবের চাইতে জানাজার নামাজের রূহটা আমার এখানে আরো বেশি থাকতো, নূরটা আমার এখানে আরো বেশি থাকতো। আমি যখন চোখের পানি ফেলে ফেলে, 2টা হাত তুলে তুলে কোরআনের আয়াত দিয়ে দিয়ে, হাদিসের বাণীগুলো দিয়ে দিয়ে আমি যদি দোয়া করতাম, আমার তো মনে হয় আমার আল্লাহ শুনতো, এটা রুসিলে আমার আল্লাহ আমার বাবাকে মাফ করে দিত। কিন্তু হুজুর, হইছি সেনাবাহিনী, দিন শিখি নাই, দিন শিখাই নাই বাবা মা। আজকে কিভাবে দোয়া করতে হয় সেটাও তো পারি না, জানাজা কিভাবে পড়াতে হয় সেটাও তো পারি না। এই জন্য আমি নিয়ত করলাম, এই দুনিয়ার পিছনে দৌড়ে আর লাভ নাই, সন্তানটাকে মাদ্রাসায় দিয়ে দিলাম। হুজুর, আমাকে যেন আমার ছেলেটা জানাজার নামাজের ইমামতি করে দুনিয়ার থেকে যেন বিদায় করতে পারে, এতটুকু হলেই আমার দিনটা শান্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে বুঝ দিয়ে দিয়েছেন, আল্লাহ তাকে বুঝ দিয়ে দিয়েছেন। এই জন্য ভাই, মৃত্যুর আগে সামান তৈয়ার করতে হয়।